আজান আরবি শব্দ, যার আবিধানিক অর্থ ডাকা, আহ্বান করা, ঘোষণা করা, অবগত করা ইত্যাদি। পরিভাষায় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বাক্যের মাধ্যমে মুসলমানদের নামাজ আদায়ের জন্য মসজিদে আহ্বান করাকে আজান বলা হয়। প্রতিটি ধর্মেই লোকদের ইবাদত গৃহে একত্র করার জন্য নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করা হয়। যে পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে মানুষকে ইবাদত গৃহে একত্র করা হয়। কিন্তু শান্তির ধর্ম, সত্য সঠিক ধর্ম, ইসলাম ধর্মে এমন পদ্ধতি অবলম্বন করা হয় যেখানে এক আল্লাহ তাআলার বর্ত, মহত্ব, পবিত্রতা বর্ণনা করা হয়। নবী করিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রশংসা করা হয়, যেখানে রয়েছে বিশ্ববাসীর জন্য মুক্তি ও সফলতার আহ্বান। সেটাই হলো আজান। ইসলাম ধর্মে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ ফরজ করা হয় হিজরতের আগে মিরাজের রাত্রিতে। হিজরতের আগে সাহাবারা কাফেরদের অত্যাচারের ভয়ে নিজ গৃহে একা একা নামাজ পড়তেন। হিজরতের পর যখন সাহাবীরা জামাতের মহত্ব, ফজিলত সম্পর্কে অবগত হলেন, তখন তারা জামাতে নামাজ পড়ার আগ্রহ প্রকাশ করলেন। কিন্তু জামাতের সময় মানুষদের কিভাবে একত্র করা হবে সে বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে পরামর্শ করলেন। কেউ কেউ পরামর্শ দিলেন যে ঘণ্টা বাজানো হোক, ঘণ্টার আওয়াজে মানুষ জামাতে একত্র হবে। কেউ কেউ পরামর্শ দিলেন যে শিং বা ফুঁক দেয়া হোক। কেউ কেউ বললেন আগুন জ্বালানো হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো পরামর্শই গ্রহণ করলেন না। এভাবে সিদ্ধান্তবিহীন অবস্থায় সবাই ফিরে গেলেন। ওই দিন রাত্রে আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন কেউ একজন তাকে আজান শিখিয়ে দিচ্ছেন। পরদিন তিনি তার স্বপ্নের বৃত্তান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কতই না উত্তম স্বপ্ন দেখেছ। এরপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়ে দিতে বললেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশক্রমে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেয়া শুরু করলেন। সে থেকে আজানের প্রচলন হয়। আরও জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুক, আমিন।